আচ্ছা, আজকে আমরা তোমাদেরকে যে জন্য এখানে ডেকেছি সেটা হচ্ছে গণভোট 2026 পরিবর্তনের চাবি এখন আপনার হাতে। এই শিরোনামে আমরা যে গণভোটের প্রচারণা চলছে, আমরা গণভোটে হ্যাঁ এবং না ভোট দিয়ে এর পক্ষে বা বিপক্ষে রায় দেবো। আমরা হ্যাঁ ভোট দিলে কি কি সুবিধা পাবো আমি কিছু তোমাদেরকে জানাচ্ছি। যেমন এখানে আমরা একটা পোস্টার করেছি, সেখানে দেওয়া আছে দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। এর আগে আমরা দেখে আসছি কি সংসদে যারা সংখ্যাগরিষ্ঠ তারা একাই সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করছে, সেটা তারা পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে। মানে এই যে গণভোট হ্যাঁ বা না, এরকম একটা গণভোটের মাধ্যমে সংসদের বা সংবিধানের কোনো কিছু পরিবর্তন করতে হলে সেটা চালু থাকবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ কমিটি সমূহে সভাপতি নির্বাচিত হবে। যতই মেয়াদ হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এই যে কয়েকটা সুবিধার কথা আমি বললাম, বাকি সুবিধা আমাদের প্রধান শিক্ষক মহোদয় তোমাদেরকে জানাবে যে আমরা কেন গণভোটের পক্ষে ভোট দিব। আসলে গণভোটটা মানে কি হ্যাঁ না ভোট। এই হ্যাঁ না ভোটে যদি হ্যাঁ যুক্ত হয় তাহলে এই আইনগুলো বাস্তবায়ন সুবিধা হবে এবং জনগণের পক্ষে সেটা সফলতা আসবে। এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের যে যত যে বৈষম্যগুলো আছে তা দূরীভূত হবে। তাই আমাদের এই যে হ্যাঁ না ভোটের উপলক্ষে যে আপনি কি এমন বাংলাদেশ চান, এই উপলব্ধি করার জন্য আমাদের যে পয়েন্টগুলো রয়েছে সরকার কর্তৃক আমরা তার বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে উৎসাহিত করছি এবং তোমরা পিতামাতাকে এইভাবে বোঝাবে যে এখানে হ্যাঁ যদি যুক্ত হয় তাহলে গোটা দেশের জন্য সফলতা বয়ে আনবে। আর যদি না যুক্ত হয় কিন্তু এই আইনগুলো কোনোটাই বাস্তবায়ন হবে না। যেমন সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। তাহলে পার্লামেন্টে যে উচ্চকক্ষ গঠিত হলে সেখানে সবার কিন্তু একটা ভারসাম্য বজায় থাকবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। এই বিচার ব্যবস্থা আমাদের রয়েছে একক হয়ে যায় যে সরকার যখন ক্ষমতা আসে তারা তাদের আইন নিয়ে তারা বিচার ব্যবস্থা পালন করে। কিন্তু এটা যদি এই আইনগুলো হয়, এই হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে এই বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। যেমন আমরা দেখলাম এই যে ফ্যাসিস্ট সরকার কি করলো, ইন্টারনেট বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে সবাইকে কি করলো, মানে গুলি করলো, এই যে মারলো, ইন্টারনেট সেবা বন্ধ করলো। কিন্তু এখন এই আইন বাস্তবায়ন হইলে এই ইন্টারনেট সেবাটাও ঠিক তার মাধ্যমে সকল জনগণের সফলতা বয়ে আসবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবে না। তাহলে আগে কি দেখা গেছে যে অনেক সময় রাষ্ট্রপতিরা তাদের ইচ্ছামতো তাদের দলীয় কোনো আসামি যে থাকতো তাদেরকে কি করতো, সাধারণ ক্ষমা করতো। কিন্তু এখন এইটা যদি বাস্তবায়ন হয় তাহলে ইচ্ছামতো উনি ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় থাকবে। এই যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর এই ক্ষমতার যে ভারসাম্যটা, এটা তাদের আভ্যন্তরীণভাবে এবং জাতীয়ভাবে কি বজায় থাকবে। যা তোমরা এটা পিতা মাতাকে যেয়ে বাড়িতে বোঝাবে। তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা